হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। অনেকদিন পর লং ড্রাইভে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ মতো ঢাকায় থেকে চাঁদপুরেই পৌঁছাতে পারি। তো আজকের ভিউটা এত সুন্দর ছিল আপনাদেরকে, সেজন্য আমরা ভিউটা দেখানোর জন্য এই ব্লগটা একটু বড় হবে। আশা করব ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আপনাদের সকলের কাছে ভালো লাগবে। এবং চাঁদপুর আজকে কী জন্য যাচ্ছি সব বিষয়ে বলবো আজকে। তো দয়া করে এখন পর্যন্ত যারা আমার তাসনিম সিয়াম অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হচ্ছে আমার নতুন একটি ইউটিউব চ্যানেল, সেজন্য এই ইউটিউবে আমি শুধু ব্লগ আপলোড করব। আর আমার মিউজিকের যেই চ্যানেলটি আছে ওইটি এখনও আছে। আপনারা যারা আমার মিউজিকের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দিব, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমাদের চাঁদপুর সার্কিট হাউসে একটি প্রোগ্রাম আছে, সেখানে অ্যাটেন্ড করতে হবে। তো আমার সাথে আজকে রয়েছে জিশান ভাই, অ্যাডভোকেট। তো জিশান ভাইকে সাথে নিয়ে আজকে ঢাকা থেকে রওনা দিলাম। আমরা এই মুহূর্তে আছি মতলব দক্ষিণ থানায়। তো মতলব দক্ষিণ থানা থেকে আমরা চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর ঢাকা থেকে আসার সময় ব্লগ করা হয়নি, প্রচণ্ড রৌদ্র ছিল তাই। আর মতলবের ভিউটা এত সুন্দর, এই জন্য ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তারপর চাঁদপুর সার্কিট হাউসের প্রোগ্রাম শেষ করে আমরা চাঁদপুরের কালাম বিরিয়ানিতে যাব। তো সম্পূর্ণ রুটে দেখতে থাকুন, আশা করি সকলের কাছে ভালো লাগবে। আর চাঁদপুর মতলব দক্ষিণ হচ্ছে একটা উপজেলা, চাঁদপুর হচ্ছে জেলা। মতলব দক্ষিণ থেকে চাঁদপুরে যেতে আমাদের প্রায় টাইম লেগেছে 30 মিনিটের মতো, কিন্তু অনেক সুন্দর। মতলব থেকে যারা যাবেন, ঢাকা থেকে আসলে যারাই আসে মতলব হয়ে চাঁদপুরের দিকে যেতে হয়। তো আমরা এই যে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন আমরা এই মধ্যে আছি বাবুরহাট পুলিশ লাইন্স পার হয়ে গেলাম। সামনে আছে হচ্ছে আনসার বিডিবির প্রধান কার্যালয়, এই যে দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর একটি এরিয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের সকলের দয়ায় আমিও ভালো আছি। এই মুহূর্তে আমরা আছি চাঁদপুর জেলার সার্কিট হাউসে। তো আমাদের আজকে একটি প্রোগ্রাম ছিল, সেজন্য ঢাকা থেকে চাঁদপুরে আসতে হয়েছে। আর আজকের এই প্রোগ্রামটি এই মুহূর্তে শেষ। এখন আমরা যাবো চাঁদপুরের বিখ্যাত যেই কালাম বিরিয়ানি আছে, সেই কালাম বিরিয়ানিটি শেষ করে আমরা এখান থেকে চলে যাব আমাদের ঢাকার উদ্দেশ্যে। সবাই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চাঁদপুরের বিখ্যাত মজার যেই খাবারগুলো রয়েছে আপনাদেরকে আমি ট্রাই করবো আমার এই ব্লগের মাধ্যমে সবগুলো ভিডিও দেখানোর জন্য। তো আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আমার পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ সবাইকে। তাসনিম সিয়াম অফিসিয়ালের সাথে থাকবেন, ধন্যবাদ। আমরা আবারও বাইক নিয়ে রওনা হলাম। কালাম বিরিয়ানির লোকেশনটি হচ্ছে বিপণীবাগ, এলজিডি অফিসের বিপরীত রাস্তাটিতেই। এলজিডি অফিসটি হচ্ছে রাস্তার বাম পাশে, আর কালাম বিরিয়ানি হাউসটি হচ্ছে আপনার ডান দিকে। তো আমরা অলরেডি বাইক নিয়ে আবার রওনা হয়ে গেলাম কালাম বিরিয়ানিতে। তো সম্পূর্ণ ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, মানে এত লং একটি ড্রাইভে এত প্রোগ্রাম শেষ করেও তারপর এনার্জি নিয়ে এই ভিডিওটি করা। প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা আর কোন কোন জেলায় আমাকে দেখতে চান, কোন কোন ভিডিও আপনারা পেতে চান আমার চ্যানেল থেকে। তো আমি সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে চাঁদপুরের মেইন শহর। আমরা এই মধ্যে আছি চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে একদম সোজা আসলে আপনারা দেখতে পারবেন এলজিডি অফিস, তার অপর দিকে হচ্ছে কালাম বিরিয়ানি হাউস। এই তো দেখতে পারলেন, চাঁদপুর কোর্ট থেকে একদম সোজা আসবেন, সেই দেখতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর তাসনিম সিয়াম অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিও। আর আজকে আমরা আছি চাঁদপুর জেলার সেই বিখ্যাত কালাম বিরিয়ানিতে। যতবারই চাঁদপুরে আসা হয় আমার ফরিদগঞ্জে অনেক মিট আপ থাকে, তারপর হচ্ছে শাহরাস্তি, যেখানে হোক চাঁদপুর কালাম বিরিয়ানি কখনো মিস করি না। তো দেখতেই পাচ্ছেন কালাম বিরিয়ানির সামনে আছে এই মুহূর্তে। তো আমরা এখন কালাম বিরিয়ানির খাবারগুলো দেখবো। তাদের দোকানটা আগে অনেক ছোট ছিল, বাট এই প্রথম নতুন করে যে দোকানটি দিয়েছে, হয়তো অনেকেই যারা আমার সাথে অনেক কন্টেন্ট ক্রিয়েটর এর আগে চাঁদপুরে এসেছে, চাঁদপুরে এসে তারা এই বিভিন্ন ব্লগ তৈরি করে গিয়েছে। আর আজকে আমরা দেখবো কালাম বিরিয়ানির নতুন যেই পরিসরে নতুন করে যে দোকানটি দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর তাদের ডেকোরেশন গুলো। এখন একটু তাদের খাবারগুলো আমরা একটু দেখবো। এটা হচ্ছে তাদের বাসমতি কাচ্চি।
এটার প্রাইস কিরকম? 300। এটা হচ্ছে এক প্লেট 300 টাকা। আর এটা কি আছে সাথে? কি থাকে সাথে? একটি জালি কাবাব থাকে। এটা হচ্ছে চিনি গুঁড়া। আচ্ছা, এটা হচ্ছে পোলাও চালের, এটাও কাচ্চি। আচ্ছা, এগুলোতে দুটোতেই খাসির মাংস ব্যবহার করা হয়। আচ্ছা, এটার প্রাইস কি? এটা 230 টাকা। আচ্ছা আচ্ছা। আর এখানে কি আছে? আপনাদের তেহেরিটা অনেক নাম করা, নাম শুনেছি অনেক। একদম অনেক সুন্দর কালার। ঠিক আছে। আর এখানে তেহেরিটার প্রাইস কেমন? 160। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। বাহ, ভালো। এটার প্রাইস 170। ভালো। আর এই যে আপনাদের তেহেরিটা যে 160 টাকা, এটা কি হাফ প্লেট নাকি? হাফ প্লেট। ও আচ্ছা, ঠিক আছে। আর কালাম ভাইয়ের সাথে কি আমরা একটু কথা বলতে পারবো? বাসায় আসবে কখন ভাই? মাগরিবের পর। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে বসি, আমরা এখন অর্ডার দেবো। তারপর আমরা খাবারের রিভিউ বলবো। তাদের খাবার রিভিউ বলার কিছু নেই, কারণ সবসময় তাদের খাবার এখানে যত কন্টেন্ট ক্রিয়েটর এসেছে, ফুড ব্লগার এসেছে ঢাকা থেকে, যারাই এখানে আসে তাদের কখনো ব্যাড রিপোর্ট এ পর্যন্ত পাওয়া যাবে না। আপনারা গুগলে সার্চ করলে দেখবেন চাঁদপুরের বেস্ট খাবার কালাম বিরিয়ানি অলরেডি চলে আসে 1 নম্বরে। গুগলেও তাদের অপশন রয়েছে। তো আমরা এখন বসবো যে কোনো একটা কেবিনে। আজকে আমার সাথে রয়েছে অ্যাডভোকেট জিশান আহমেদ। জিশান ভাই আজকে আমাকে ইনভাইট করেছে চাঁদপুরে, এই জন্য চাঁদপুরে আসা। তো চলুন আমরা বসি ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তাদের খাবার এখন ট্রাই করব। তাদের খাবার খারাপ না, আমি এর আগে কালার অনেক সুন্দর। কি বলে? না, অনেক মজা। তাদের খাবার একটা আলাদা একটা স্মেল আছে, যে স্মেলটা আসলে অন্য কোনো দোকানে পাবেন না চাঁদপুরে। বিসমিল্লাহির রহমানির রহিম। জিশান ভাইদের বাড়ি হচ্ছে চাঁদপুরে, কিন্তু সে কখনো বিশ্বাস করে না যে কালাম বিরিয়ানি আছে চাঁদপুরে। কালাম বিরিয়ানি এত মজা। আরেকটা বিরিয়ানি ছিল আপনার মোহাম্মদপুরে, এটা হচ্ছে কামাল বিরিয়ানি, আর এটা হচ্ছে কালাম বিরিয়ানি। তো কালাম বিরিয়ানি যে এত মজা জিশান ভাই বিশ্বাসই করতে পারে নাই। তো সে আজকে আমাকে নিয়ে আসছে। তো আমরা আজকে কালাম বিরিয়ানি খাচ্ছি। আমরা একটা কাচ্চি নিয়েছি, চিনি গুঁড়া কাচ্চি, যেটা আমার কাছে এটা দেখে অনেক ভালো লেগেছে, এই জন্য এই কাচ্চিটা নিয়েছি। এখন খাই। সাথে ডিম দিছে, আলু দিছে, সাথে ডিম পাবেন, 1 পিস আলু পাবেন, আর 1 পিস মাটন পাবেন। মাটনের সাইজটা অনেক বড়। আর অসাধারণ, 230 টাকা। অনেক টেস্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খাবারের স্বাদই আলাদা। আমি এখন থেকে পুরান ঢাকা ফেল, আমি পুরান ঢাকা আর কিছু খাবো না। পুরান ঢাকায় জিশান ভাই আর কিছু খাবে না। এখন থেকে জিশান ভাই যখন পেরে উঠবে, আমরা মাওয়া যখন যাবো, মাওয়া থেকে শরীরপুর দিয়ে আমরা নদী পার হয়ে চাঁদপুরে চলে আসবে এই কালাম বিরিয়ানি খাওয়ার জন্য, তাই না? বাংলাদেশের অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর এই কালাম বিরিয়ানিতে এসেছে শুধুমাত্র এই একটু ফুড রিভিউ করার জন্য। আমি অত বড় কন্টেন্ট ক্রিয়েটর না, কিন্তু আমি চেষ্টা করি তাদের মতো করে, তাদের থেকে অনেক কিছু আমি শিখি। শেখানোর পর ভিডিও শুরু করে। আমরা একটু পর কালাম ভাইয়ের ছেলের সাথে কথা বলবো, যে তাদের যে এত পরিচিতি, এত ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে, তখন তাদের আসলে ফিলিংসটা কি, অনুভূতিটা একটু জানবো আমরা। আমরা কিন্তু সার্কিট হাউসে যখন আসি গতকাল রাতে, সেখানে খাওয়া দাওয়া করি। এখন দুপুর ওইখানেও আমাদের খাওয়া দাওয়ার একটা ইয়া ছিল। তো চাইলাম আজকে জিশান ভাইকে নিয়ে আজকে আমার চাচ্ছে কালাম বিরিয়ানিতে খাবো, এই জন্য আজকে কালাম বিরিয়ানিতে দুপুরে লাঞ্চ করছি। নাহলে আমাদের সার্কিট হাউসে আজকে দুপুরে লাঞ্চটা হলো। আর এই চাঁদপুর শহর হচ্ছে দিতুমনি আপার এলাকা। চাঁদপুর শহর
আমাদের সাবেক শিক্ষামন্ত্রী, ওনার এলাকায় আসছি আজকে আমরা। মাটনের পিসটা অনেক মানে বিশাল। হাফ প্লেট আমরা কিন্তু হাফ প্লেট করে নিয়েছি। হাফ প্লেটের কোয়ান্টিটি মানে অনেক, মানে খাওয়া শেষ করা যায় না, এই যে অনেকগুলো দিয়েছে। আপনার কি কাচ্চি পছন্দ বেশি নাকি তেহারি? কাচ্চি পছন্দ। এখানে কিন্তু বাসমতি কাচ্চিটাও পাওয়া যায়, আমরা বাসমতিটা নিয়ে নেই, বাসমতিটা আমার কাছে ভালো লাগে না। পিসটা অনেক খুব বড় দিছে। লেগ পিস আমাদেরকে খাসির লেগ পিস দিয়ে দিচ্ছে। এত পরিষ্কার এই রেস্টুরেন্টটা, এত পরিষ্কার, অনেক সুন্দর, ভালো। আসলে যারাই ব্যবসা প্রতিষ্ঠান দিবেন বা ব্যবসা করবেন, সবসময় ব্যবসা প্রতিষ্ঠান সুন্দর করে সাজিয়ে রাখতে চেষ্টা করবেন, পরিষ্কার রাখার চেষ্টা করবেন, মানুষকে ভালো খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। তাহলে আপনার আল্লাহর রহমত থেকে ওই বরকত আসবে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ব্যবসা করতেন সৌদি আরবে। তো ব্যবসা হচ্ছে আমাদের হালাল জিনিস, তাই না ভাই? ব্যবসা সবসময় আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, মানুষকে ঠকানোর চেষ্টা করবেন না, তাহলে ব্যবসায় কখনো উন্নতি আসবে না। এই কালাম বিরিয়ানি এক সময় অনেক ছোট একটা দোকান ছিল, সেখান থেকে আজকে এই পর্যন্ত তারা এত বড় পরিসরে একটি বিরিয়ানি হাউস চাঁদপুরের মধ্যে, এত নাম করা। তাদের এক পিস শুধু একটাই রয়েছে, তাদের কোনো শাখাও নেই চাঁদপুর জেলায়। একটি কথা না বললেই নয়, কালাম বিরিয়ানি হাউজের প্রতিটি স্টাফ এবং এখানে যারা মালিক ছিল প্রত্যেকের বিহেভিয়ার এত ভালো ছিল, আমার মন ভরে গিয়েছে। তাদের প্রত্যেকের কথা আমার মনে থাকবে। আমি যখনই চাঁদপুরে আসবো তাদেরকে অবশ্যই আমি দেখতে আসব এবং কালাম বিরিয়ানি খেয়ে যাব। প্রতিটি মানুষ আমার মানে এত রেসপেক্ট সম্মান করে তারা তাদের কাস্টমারদেরকে, তো অনেক ভালো লেগেছে আমার। তো আমরা এখন ভাইয়ের সাথে কথা বলবো। আর কালাম বিরিয়ানির যে ওনার রয়েছে তার সাথে। ভাইয়া, আপনাদের যে এই যে এত পরিচিতি, আমরা দেখেছি যারা নতুন নতুন প্রোডাক্ট উৎপাদন করে তাদের কিন্তু বিভিন্ন অ্যাড্রেসের মাধ্যমে তারা এটা পরিচিতিটা বাড়ায়। আপনাদের এই কামাল বিরিয়ানি হাউসের কোনো অ্যাড্রেস নাই, বাট পরিচিতি সারা বাংলাদেশ জুড়ে। বাংলাদেশ থেকে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর এই চাঁদপুরে আসলে অবশ্যই আপনাদের এই বিরিয়ানি হাউসটাতে আসে। তো আপনার এই অনুভূতিটা কি, আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে। ব্যাপারটা হচ্ছে যে এখানে আসলে কি মানুষ আসে খাবারের মানের জন্য, আর আমরা এটা প্রায় এক যুগের উপরে হয়ে গেছে। আর এক যুগ আগে বিরিয়ানি হাউস এটা, আর এটা প্রথমে আসলে মানুষ আসতে শুরু করে, তারপর মানুষের মুখরোচক হয়ে যায় খাবারটা, তারপর মানুষের পরিচিতি বাড়ে এভাবেই। আর সোশ্যাল মিডিয়া তো আছেই, প্রতিটা প্ল্যাটফর্মে মানুষ রিভিউ দেয়, তারপর তার থেকে আর কি অনেকে পছন্দ বেড়ে যায়। আর অধিকাংশ মানুষে আসলে আমাদের বেশিরভাগ মানুষ কাস্টমারটা পার্মানেন্ট, যারা এখানে আসে বেশিরভাগই পার্মানেন্ট থেকে শুরু করে পরিচিতিটা বেড়ে গেছে। তো আপনারা আপনাদের ভোক্তাদের উদ্দেশ্যে কি বলতে চান, নতুন করে একটি মেসেজ দিয়ে দিন। ব্যাপারটা হচ্ছে যে আপনার মানে বর্তমান যুগে তো অনেক মানুষই আছে যারা আসলে খাবার নিয়ে অনেকেই খারাপ, মানে খাবারটা খারাপ করে দেয়, খাবারের মান খারাপ রেখে মানুষ মানে খাবার সেল করে থাকে আর কি। তারপরে আমরা এটার উপর খুবই নির্ভর করতেছে যে আপনার যে খাবারটার মান যাতে অলওয়েজ ঠিক থাকে, ফ্রেশ খাবার দিতে আমরা স্বাস্থ্য করি, আর কাস্টমারকে আমরা আসলে কি মানে আমাদের বেস্ট দেওয়ার ট্রাই করি। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা আশা করি সবাই এখন দেখতে পেলেন। এটা হচ্ছে ফুল ডিটেলস আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনাদের লোকেশনটা একটু বলে দিন তো আপনি আবার। আমাদের লোকেশনটা হচ্ছে যে চাঁদপুর তালতলা, মানে বাস স্ট্যান্ডের এখানে, চাঁদপুর তালতলা এলজিডি অফিসের সামনে, করিমপাটারি সড়ক, করিমপাটারি সড়কের সাথে এলজিডি অফিসের বিপরীত। হ্যাঁ বিপরীতে। একটি মজার ব্যাপার হচ্ছে গতকাল রাতে সার্কিট হাউসে আসি, তো সেখান থেকে আমাদের দুপুরেও আমাদের অনুষ্ঠান ছিল সার্কিট হাউসে। সেখানে আমরা লাঞ্চের সময় একজন বলতেছে যে আপনাদের কালাম বিরিয়ানির কথা, আমাদের লাঞ্চ এখান থেকে যাবে। তো ভাবলাম যে একটি ভিডিও করে ফেলে, ওইখানে না গিয়ে আমরা সরাসরি এখানেই লাঞ্চ করি।
এই জন্য কালামবিরাইতে আবারও আসার প্রায় 3 বছর আগে আমি আপনাদের ছোট দোকানটা যখন ছিল তখনও আসছিলাম। এই জন্য আমি মানে বুঝতেছিলাম যে নতুন করে কবে হলো এটা। তো থ্যাংক ইউ, আপনাদের খাবার অনেস্টলি অনেক ভালো। শুধু আমি না, আমার Thank you থেকে so আরো বড় বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটর এসেছে, আপনি অবশ্যই সেটা দেখেছেন। হ্যাঁ, অবশ্যই আপনাদের দেখেছি। খাবারের মান আসলে অনেক ভালো। তো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার জন্য। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তাসনিম শ্যাম অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আমাদের পরবর্তী যে কোনো ভিডিও আপনারা আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।